দর্শক, আপনি জেনে অবাক হবেন, পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে স্বেচ্ছায় মৃত্যুবরণ অর্থাৎ আত্মহত্যা করা আইনত বৈধ। আপনি যদি আত্মহত্যা করতে চান তাহলে সরকারিভাবে আবেদন করতে পারবেন, আর সরকারও অবলীলায় আপনাকে অনুমতি দিয়ে দেবে। আর তখন আপনি আনন্দ চিত্তে পৃথিবীকে চিরবিদায় জানাতে পারবেন। দেশটি সবার কাছে অত্যন্ত সুপরিচিত হলেও সেখানে যে এ ধরনের আশ্চর্য নিয়ম আছে এটা হয়তো আমরা খুব কম মানুষই জানি। আবার দেশটিকে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পৃথিবীর স্বর্গও বলা হয়। তাহলে এত অদ্ভুত সুন্দর ও সুখী সমৃদ্ধ দেশ হয়েও কেন সেই দেশে মানুষ আত্মহত্যা করতে চায়? এরকম আরও কিছু অবাক বিষয় জানাতেই আজকের এই প্রতিবেদন। তো প্রিয় দর্শক, ভিডিওটি পুরো দেখতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। এবার চলুন ঘুরে আসি প্রকৃতির স্বর্গ সেই আজব দেশ থেকে। পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয় যে দেশটিকে, তার নাম সুইজারল্যান্ড। ইউরোপ মহাদেশে পাহাড়ি দেশগুলোর মধ্যে অন্যতম অনিন্দ্য সুন্দর হলো এই সুইজারল্যান্ড। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই অপরূপ যে শুধু ছবির ফ্রেমে দেখলেও আপনি দেশটির সৌন্দর্যের প্রেমে পড়বেন এবং আপনার প্রাণ জুড়িয়ে যাবে। অপূর্ব সুন্দর আল্পস পর্বতমালা এবং অসংখ্য নয়নাভিরাম হ্রদ এই দেশকে করে তুলেছে অনন্য। এখানকার নৈসর্গিক দৃশ্য এতই বিখ্যাত যে বিভিন্ন দেশের সুন্দর অঞ্চলগুলোকে বর্ণনা করতে সুইজারল্যান্ডের সাথে তুলনা করা হয়। সুউচ্চ পর্বতশ্রেণী, গভীর আলপাইন হ্রদ এবং সবুজ ঘাসের গালিচা বিছানো উপত্যকা এখানকার চিরচেনা প্রাকৃতিক উপাদান। এই নিসর্গ বহু লেখক, কবি, সাহিত্যিক, চিত্রশিল্পীকে অনুপ্রাণিত করে তাদের শিল্পকর্ম সৃষ্টিতে। বিশ্বের ভ্রমণ পিয়াসীদের কাঙ্ক্ষিত ভ্রমণের তালিকায় সুইজারল্যান্ড নেই এমন লোক খুঁজে পাওয়া যাবে না। সুইজারল্যান্ড আয়তনে খুবই ছোট, এতই ছোট যে বাংলাদেশও দেশটির চেয়ে প্রায় 3.5 গুণ বড়। এর আয়তন 41,285 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি বিশ্বের 132তম দেশ। দেশটি মধ্য ইউরোপে অবস্থিত হলেও ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়। এই দেশের প্রাতিষ্ঠানিক নাম সুইস কনফেডারেশন। সুইজারল্যান্ডের রাজধানী হল বার্ন। সাধারণত প্রশাসনিক কর্মকাণ্ডগুলো এই রাজধানী থেকে পরিচালিত হয়, আর লোজান শহরে দেশটির বিচারিক কেন্দ্র অবস্থিত। বার্ন খুবই সুন্দর একটি শহর। এই শহরটিকে আরও সুন্দর করেছে এখানে স্থাপিত ঝর্ণাগুলো, যা এই শহরের প্রায় সব জায়গাতেই দেখা যায়। এখানে এমনও অনেক ঝর্ণা আছে যেগুলো 16শো শতাব্দীতে স্থাপন করা হয়েছে। এজন্য এই শহরটিকে সিটি অফ ফাউন্টেনও বলা হয়ে থাকে। এছাড়া সুইজারল্যান্ডের সবচেয়ে পরিচিত শহরগুলো হলো জুরিখ এবং জেনেভা। জুরিখ হলো সুইজারল্যান্ডের বৃহত্তম শহর। এটি জুরিখ হ্রদের উত্তর পশ্চিম প্রান্তে দেশটির উত্তর কেন্দ্রে অবস্থিত। শহরটি সুইজারল্যান্ডের রেল, সড়ক ও আকাশপথের কেন্দ্রবিন্দু। এখানে 50টি জাদুঘর ও 100টি আর্ট গ্যালারি রয়েছে। আর বৈশ্বিক কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রবিন্দু হল জেনেভা। এখানে রয়েছে বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদর দপ্তর। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ জাতিসংঘের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠনের সদর দপ্তরও জেনেভায় অবস্থিত। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দলিল, জেনেভা কনভেনশন সহ একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই শহরে। সুইজারল্যান্ডের প্রশাসনিক বিভাগগুলোকে বলা হয় ক্যান্টন। এই দেশে মোট 26টি ক্যান্টন আছে, যার সবগুলোই অতীতে স্বাধীন রাষ্ট্র ছিল। হ্যাভেসবার্গ রাজবংশের শাসন থেকে বাঁচতে 1291 সালে এই অঞ্চলের 26টি ক্ষুদ্র রাষ্ট্র বা ক্যান্টন একত্রিত হয়ে গড়ে তোলে কনফেডারেশিও হেলভেটিকা, যা সুইস কনফেডারেশন নামে পরিচিত। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্রগুলো একত্রিত হয়ে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সুইজারল্যান্ড গড়ে তুলেছে। অস্ট্রিয়া ও বার্গান্ডির বিরুদ্ধে একাধিক লড়াইয়ে জয়ের ফল হিসেবে কনফেডারেশনটি গঠিত হয়। হোলি রোমান সাম্রাজ্যের কাছ থেকে সুইস কনফেডারেশন স্বাধীনতা পায় 1648 খ্রিস্টাব্দে। এরপর 1848 সালে একটি কনস্টিটিউশন তৈরি করে সুইজারল্যান্ড একটা ফেডারেল রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক পরিচিতি লাভ করে। আর দেশটি জাতিসংঘে যোগ দেয় অনেক পরে, 2002 সালে। তবে তাদের সক্রিয় পররাষ্ট্র নীতি রয়েছে। সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল প্রতি বছর জানুয়ারির 1 তারিখে দেশটির রাষ্ট্রপতি পরিবর্তিত হয়। 6 বছরের জন্য গঠিত মন্ত্রী পরিষদের সদস্যরা পালাক্রমে 1 বছর করে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এখানকার নাগরিকরা রাষ্ট্রীয় সকল কাজে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পায়। সে কারণে দেশটির সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে চললেও মৈত্রীতন্ত্র এবং গণতন্ত্রের এমন অনুপম মিশেল পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না। এই বৈশিষ্ট্যকেই দেশটির সফলতার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়।
সুইজারল্যান্ডের প্রতিবেশী দেশগুলো হলো জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়া, ইতালি এবং পৃথিবীর ষষ্ঠ ক্ষুদে রাষ্ট্র লিচটেনস্টাইন। সুইজারল্যান্ডের সরকারি ভাষা 4টি: জার্মান, ফ্রেঞ্চ, ইতালীয় এবং রোমান্স। রোমান্স হল দেশটির সবচেয়ে বড় ক্যান্টন গ্রাউবান্ডেনের আঞ্চলিক ভাষা। সবচেয়ে জনবহুল ক্যান্টন জুরিখের প্রচলিত ভাষা জার্মান এবং জেনেভার কথ্য ভাষা হল ফরাসি। সাম্প্রতিক এক জরিপ থেকে জানা যায় সুইজারল্যান্ডের 64% লোক জার্মান ভাষায় কথা বলে। তবে ফ্রেঞ্চ, ইতালিয়ান এবং রোমান্স ভাষাকে অতিক্রম করে সুইজারল্যান্ডে ইংরেজি ভাষার ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। দেশটির জনসংখ্যা মাত্র 85,82,000। সুইজারল্যান্ডের প্রায় 68% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। এছাড়া বাকি 5% মানুষ ইহুদি ও মুসলিম। তবে এখানে 23% মানুষ কোনো ধর্মেই বিশ্বাসী নয়। সুইজারল্যান্ডের জীবনযাত্রার মান খুবই উন্নত এবং পৃথিবীর শীর্ষ ধনী দেশগুলোর মধ্যে অন্যতম। সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক। এক সুইস ফ্রাঙ্ক বাংলাদেশে প্রায় 90 টাকার সমান। তবে মজার ব্যাপার হচ্ছে সুইজারল্যান্ডের ব্যাংকগুলো কালো টাকা নিরাপদে রাখার জন্য কুখ্যাত। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অসাধু দুর্নীতিবাজ বিত্তশালীরা তাদের অবৈধ সম্পদ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে অনায়াসে এবং নিরাপদে জমা রাখতে পারে। সুইজারল্যান্ডের কোনো সমুদ্র নেই। এটি চারিদিক থেকে স্থলবেষ্টিত দেশ। সমুদ্র না থাকলেও সুইজারল্যান্ড ইউরোপের বেশ কয়েকটি প্রধান নদীর উৎস। রাইন নদী এবং রোন নদী এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য। সুইজারল্যান্ডের প্রকৃতির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল লেক। দেশটিতে প্রায় 7,000 লেক আছে। এ দেশের প্রাকৃতিক জলাশয়গুলোর পানি এতটাই স্বচ্ছ আর পরিষ্কার যে সুইজারল্যান্ডের প্রায় সকল নদী এবং লেকের পানি সরাসরি পান করা যায়। এখানে প্রতি 10 মাইলে একটি লেক দেখতে পাওয়া যায়। এই অধিক পরিমাণ পানি মজুদ থাকার কারণে সুইজারল্যান্ডের প্রায় 60% বিদ্যুতের চাহিদা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার অর্থাৎ জলবিদ্যুৎ থেকে আসে। সুইজারল্যান্ডের গুরুত্বপূর্ণ 3টি প্রাকৃতিক অঞ্চল হল জুরা পর্বতমালা, আল্পস পর্বতমালা এবং 2 পার্বত্য অঞ্চলের মধ্যবর্তী সুইস মালভূমি, যা মিডলল্যান্ড নামেও পরিচিত। সুইজারল্যান্ডের অপূর্ব সুন্দর গ্রামগুলোতে খুব বেশি লোক থাকে না। এদেশের প্রায় 85% লোক শহরে বাস করে আর বাকিরা গ্রামের বাসিন্দা। পৃথিবীর শীর্ষ 10টি বাসযোগ্য শহরের তালিকায় সুইজারল্যান্ডেরই আছে 3টি শহর। 2020 সালের জুন মাসের জরিপ অনুযায়ী বাসযোগ্য শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে জুরিখ, নবম অবস্থানে জেনেভা এবং 10ম অবস্থানে আছে বাসেল। শুধু তাই নয়, সবচেয়ে জনবহুল ক্যান্টন জুরিখ পৃথিবীর 3য় ব্যয়বহুল শহর। সুইজারল্যান্ডের নাগরিকরা শতভাগ শিক্ষিত। উচ্চশিক্ষায়ও এই দেশ অনেক এগিয়ে। জীবনযাত্রার ব্যয় অনেক বেশি হলেও এখানকার নাগরিকরা নামমাত্র মূল্যে বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জন করতে পারে। রসিকতা করে সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোকে বলা হয় নোবেল প্রাইজ মেশিন, কারণ সুইস বিশ্ববিদ্যালয়গুলো থেকে এখনও পর্যন্ত প্রায় 113 জন নোবেল পুরস্কার লাভ করেছে, যাদের অধিকাংশই হলেন বিজ্ঞানী। এদেশের শিক্ষকতা সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া পেশার মধ্যে একটি। এই দেশের শিক্ষকরা প্রতি বছরে প্রায় 85 লাখ টাকা বেতন পেয়ে থাকেন এবং বছরে প্রায় 12 সপ্তাহ ছুটি কাটান। সুইজারল্যান্ডের মানুষের গড় মাসিক বেতন প্রায় 5 থেকে 7 লক্ষ টাকা। সেই সাথে এখানে বেকারত্বের হার খুবই কম। উন্নত জীবন আর অধিক বেতনের আশায় বহু বিদেশি নাগরিক এই দেশে বসবাস করে। সুইজারল্যান্ডের বাসিন্দাদের 4 ভাগের 1 ভাগ লোকই হল বহিরাগত। এসব প্রবাসীদের মধ্যে ফ্রান্স, জার্মানি, ইতালি ও পর্তুগালের লোক সবচেয়ে বেশি। আরেকটি বিষয়, সুইজারল্যান্ডবাসীরা নিশ্চিত বিশ্বাস করে যে ভবিষ্যতে আবারও পারমাণবিক যুদ্ধ হবে। আর সত্যিই যদি ভবিষ্যতে পারমাণবিক যুদ্ধ শুরু হয়, তবে মানুষদের নিরাপদ আশ্রয়ের জন্য দেশটি নানা রকম পরিকল্পনা ও ব্যবস্থা করে রেখেছে। যেমন তারা দেশটিতে এত পরিমাণ বাংকার তৈরি করে রেখেছে যে সেখানে দেশটির সব মানুষ এঁটে যাবে। যুদ্ধাবস্থা বিবেচনা করে এখানকার রাস্তা এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রয়োজনে রাস্তার বিভিন্ন স্তর এদিক ওদিক সরিয়ে প্রতিটি রাস্তাকে বিমানের রানওয়েতে পরিণত করা যাবে। এ সমস্ত ব্যবস্থা থেকেই দেশটির সক্ষমতার একটি পরিষ্কার ধারণা পাওয়া যায়। আমরা জানি সুইজারল্যান্ড চকলেটের জন্য বিখ্যাত। চকলেট রপ্তানির দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম। এখানে প্রতি বছর প্রায় 1,72,000 টন চকলেট উৎপাদন করা হয়। সুইজারল্যান্ডে চকলেট প্রেমীদের জন্য একটি বার্ষিক চকলেট উৎসব হয়, যা ফেস্টি চক নামে পরিচিত। এছাড়াও সুইজারল্যান্ডের ঘড়ি, ট্রেন এবং পনির বিশ্ববিখ্যাত।
প্রিয় দর্শক, এবারে একটু অন্যরকম তথ্য দেই। উন্নত সুখী জীবন আর অসাধারণ প্রকৃতির মাঝে বসবাস করলেও সামাজিকভাবে এদেশের একটি অন্যতম সমস্যা হলো নাগরিকদের অতিমাত্রায় অ্যালকোহলের প্রতি আসক্তি। একজন সুইস নাগরিক প্রতি বছর গড়ে প্রায় ৩৬ লিটার ওয়াইন, ৫৭ লিটার বিয়ার এবং ৯ লিটার খাঁটি অ্যালকোহল পান করে। দেশের প্রায় ২.৫ লাখ মানুষ অ্যালকোহলের উপর চরম মাত্রায় আসক্ত। জরিপে দেখা গেছে প্রতি বছর প্রায় ১৬০০ মানুষ সরাসরি অ্যালকোহল পানের কারণে মারা যায়। নিয়মিত অ্যালকোহল সেবনের কারণে বহু লোক লিভার সহ নানান ধরনের শারীরিক জটিলতায় ভোগে। সুইজারল্যান্ডে যত লোক মৃত্যুবরণ করে তাদের মধ্যে প্রায় ৪১% হৃদরোগে এবং ২৬% ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। আরেকটি তথ্য দিই, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশে আত্মহত্যা আইনগত নিষিদ্ধ, সেখানে এত শান্তি ও সমৃদ্ধশালী দেশ হওয়ার পরও সুইজারল্যান্ডে আত্মহত্যা করার প্রবণতা ও সংখ্যা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এখানে কেউ যদি মনে করে পৃথিবীতে তার বেঁচে থাকতে ইচ্ছে করছে না, তবে সে আত্মহত্যার জন্য রাষ্ট্রীয়ভাবে আবেদন করতে পারে। সেক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী মৃত্যুর পর তার সৎকার ও আনুষঙ্গিক খরচ বাবদ আত্মহত্যার আগেই তাকে প্রায় ৯.৫ লক্ষ টাকা পরিশোধ করতে হয়। অদ্ভুত বিষয় হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু মানুষ বৈধভাবে আত্মহত্যা করতে এই সুইজারল্যান্ডে আসে। এদেরকে বলা হয় সুইসাইড ট্যুরিস্ট। শুধুমাত্র ২০১৫ সালেই ৯৫৬ জন মানুষ সরকারি অনুমতি নিয়ে আত্মহত্যা করেছে। জীবনের অপূর্ণতা বা হেরে যাওয়ার সীমাহীন বেদনা, হতাশা, দারিদ্রতা বা গ্লানি থেকে মুক্তি পাবার জন্য মানুষ সাধারণত আত্মহত্যা করে থাকে। অথচ যাদের জীবনে দুঃখ, অভাব, ব্যর্থতা, হতাশা এরকম কিছুই নাই, তারা কেন আত্মহত্যার পথ বেছে নেয়? এমন হতে পারে অতিরিক্ত সুখী মানুষদের কাছে এটা একটা ফ্যান্টাসি। আবার জীবনের সব কিছু পূর্ণ হয়ে গেছে, আর কিছুই পাওয়ার বা দেখার নেই, তখন তাদের কাছে এটাও একটা অ্যাডভেঞ্চার মনে হতে পারে। যাই হোক, বিষয়টি সম্পূর্ণই মনস্তাত্ত্বিক ব্যাপার। মনোবিজ্ঞানীরা এর সঠিক ব্যাখ্যা ও সমাধান দিতে পারবেন, তবে এটা কখনোই একজন মানুষের কাম্য হতে পারে না। দর্শক, আমরা অবশ্যই সবসময় ভালোটা গ্রহণ করব ও মন্দটা বর্জন করব। তো কেমন লাগলো পৃথিবীর সবচেয়ে ধনী দেশের নিসর্গ প্রকৃতিতে ঘুরে বেড়াতে? যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন। আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ। সবাইকে ধন্যবাদ।